আমরা যদি একটু ভাবি কথাটা নিয়ে, এই শিক্ষা কিন্তু আমরা আগে কখনো পাইনি। শিক্ষা তো ঘর থেকেই পায়, গুরুজনেরা শিক্ষা দিয়ে বড় করে ছোটদের। তা গুরুজনদের কাছ থেকে আমরা যে শিক্ষায় ব্রতী, তারা আমাদেরকে বলেছেন ভগবানকে ভক্তি করুন, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে যত দেবদেবী আছে তাদের ভক্তি করুন, ব্রাহ্মণকে ভক্তি করুন, ভক্ত বৈষ্ণব গুরুবর্গ তাদের ভক্তি করুন। কিন্তু ঘর থেকে কখনো শিক্ষা পাইনি, ঘরের গুরুজনেরা কখনো আমাকে আপনাকে বলে নাই যে আপনারা কলিযুগকে ভক্তি করুন, এই কথা তারা বলেন। কিন্তু আজকের সভাতে আমরা যারা এলাম, সভায় এসে যখন হরিবাসরে যখন আসন নিলাম হরিকথা শুনবো বলে, শুরুতেই শিক্ষাটা পেলাম। বৈষ্ণব মহাজনী পদাবলিতে মহাজন পদকর্তা হিতার্থে কল্যাণার্থে বললেন, প্রণমঃ কলিযুগ। আপনারা প্রণাম করুন। কাকে? না, কলিযুগকে প্রণাম করুন। কেন? ধন্য কলিযুগ ধন্য, যাহাতে অবতীর্ণ ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য। তিনি হরিনাম প্রচার করেছেন। অন্যান্য যুগে হরিনাম ছিল কিন্তু প্রচার হয়নি। একমাত্র ব্যতিক্রম ঘোর কলিযুগ। এই যুগে যেমন ধর্ম স্থাপন হলো, তেমনি ধর্ম প্রচারও হলো। যার জন্য বলছে হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার, ধন্য ধন্য কলিযুগ ধন্য। কিন্তু এই যে ভাবরাজ্যে দাঁড়িয়ে ভক্তিরসে ডুবে সাধু সন্ত বৈষ্ণব মহাত্মান, গৃহে থাকুক বনে থাকুক মঠবাসী, তারা যে বলেন ধন্য কলিযুগ ধন্য, এই কথা কিন্তু আমি যে সংসারী মানুষ, আমারও মনের মধ্যে একটা কিন্তু জাগে। কি করে কলিযুগ ধন্য হয়? যে কলিযুগের নিন্দা চর্চা মানুষ করে বেড়ায়, শুধু মানুষ নয়, যে কলিযুগের নিন্দা চর্চা পরমংশ চূড়ামণি ছিল শুকমণি ব্যাসাসনে বসে বলেছেন। শ্রীমদ্ ভাগবত তার সাক্ষী, শাস্ত্রীয় গ্রন্থ। সেখানে তিনি বলেছেন কলিযুগ সর্বদোষের আগর। তাহলে এখানেও বলা হলো কলিযুগের অনেক দোষ। তাহলে যে এত দোষে ভরা, যার এত দোষ, তাকে ভক্তি করি কেমন করে? যার জন্য আমাদের মনের মধ্যে কিন্তু যাবে। এখন এই কিন্তুটা দূরীভূত হবে কিভাবে? একটি দৃষ্টান্তমূলক কথার দ্বারা। আর এই দৃষ্টান্ত যিনি তুলে ধরলেন, তিনি হলেন আমার পরমারাধ্য গুরুদেব ওং বিষ্ণুপাদ ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী। তিনি গল্পের মতো করে বলছেন, দৃষ্টান্তটা লক্ষ্য করুন। তিনি বলছেন এক গ্রামে, শাশুড়ি মায়ের কথাই বলি, শ্বশুর তো আর বউয়ের নিন্দে চর্চা করে না, শাশুড়ি মাই করে। কেন? প্রেমটা বিপরীত লিঙ্গেই হয়। বৌমাকে ভালোবাসে ছেলের বাবা, আর মেয়ে জামাইকে ভালোবাসে মেয়ের মা। তাহলে বৌমার নিন্দা চর্চা শাশুড়ি মা করছে। এখন গায়ের লোকরা সব জড়ো হয়েছে, একটি জায়গায় বসে নিন্দা চর্চা হচ্ছে। শাশুড়ি মা বৌমার দোষের কথা বলছে, বৌমার এই দোষ, বৌমার ওই দোষ, বৌমার সেই দোষ। এত দোষের কথা বলতে 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 একটা সময় এত ক্ষেত জমেছে, ক্ষেতবশত বলেই দিলেন এই বৌমাকে নিয়ে আর ঘর হবে না, আমি বাড়ি যাব, বাড়ি গিয়েই সংসারটা ভেঙে দেব, বৌমাকে বাপের বাড়ি চলে যেতে বলবো, আমি ছেলেকে নিয়ে একা থাকবো। এত কথা শুনবার পর গ্রামের লোক বললেন, শুন মা, একটা কথা বলি। ক্ষেতবশত হয়তো কথাটা বলেছেন, কিন্তু একটু চেষ্টা করে দেখলে হয় না? সংসারটা ভেঙে দেবে, একটু মানিয়ে গুছিয়ে নিলে হয় না? কত মানাবো, কত মানাবো, অনেক মানিয়েছি, আর ধৈর্য মানে না। তখন গায়ের লোক বললেন, তাহলে আপনার যা ইচ্ছা তাই হোক। এই বলে যে যার মতো কুটিরে চলে গেল। শাশুড়ি মা নিন্দা চর্চা শেষ করে ঘরে ফিরল। 1 থেকে 2, 2 থেকে 3 বছর কেটে গেল, তবু সংসার ভাঙল না। তখন গায়ের লোকের মনের মধ্যে একটা কৌতূহল জাগলো, জানার ইচ্ছা জাগলো, যে শাশুড়ি মা এসে বৌমার নিন্দা চর্চা করতে করতে বলে গেল যে সংসার ভেঙে দেব, সেই সংসার এখনো টিকে রইল কি করে, এখনো ভাঙলো না কেন? তা একদিন তারা শাশুড়ি মাকে ডাকলেন, ডেকে বললেন, মা। হ্যাঁ বলো বাবা। যা বলছিলাম কি মা, একটা কথা বলি, সেদিন তো আপনি বৌমার নিন্দা চর্চা করতে করতে বললেন সংসার ভেঙে দেবে,
তা আমরা দেখছি গত 3 বছর হয়ে গেল, সংসার তো ভাঙলো না। তখন শাশুড়ি মা বলছে, শোনো, সংসার ভাঙবে কি করে? সেদিন আমি তোমাদের কাছে এসে বৌমার অনেক দোষের কথা বলেছি, বৌমার এই দোষ, বৌমার ওই দোষ, বৌমার সেই দোষ, অনেক দোষের কথা বলেছি, কিন্তু বৌমার আমার গুণের কথা বলি নাই। তখন সকলে বলছে, তাহলে কি গুণ? বলছে, বৌমার আমার অনেক দোষ, কিন্তু গুণ একটি, ওই একটি গুণের জন্য সংসার ভাঙেনি। বলে, গুণটা বলুন। তখন বলছে, বৌমার আমার অনেক দোষ। আবারও বলছে, বৌমার আমার অনেক দোষ, গুণ একটি। বলে, বলুন কি গুণ? বলে, শুনুন, বৌমার আমার অনেক দোষ, কিন্তু বৌমার আমার মনটি খুব ভালো, যার জন্য সংসার ভাঙেনি। ঠিক তদ্রূপ কলিযুগের অনেক দোষ, শাস্ত্র বিচার করলো এই একই কথা বলবে সবাই, কলিযুগের অনেক দোষ, কিন্তু সেই কলিযুগের একটি গুণ। কি গুণ? না, এই কলিযুগে আমার আপনার মতো সংসারী মানুষ হোক, গৃহে থাকুক, বনে থাকুক, মঠবাসী, যারা মানব জাতি, তারা যদি উচ্চস্বরে শ্রীকৃষ্ণ কীর্তন করতে পারে, তাহলে তার সর্পবন্ধন মুক্ত হবে, আর সর্পবন্ধন মুক্ত হয়ে সে শ্রীকৃষ্ণ পাদ পদ্ম লাভ। নিতাই গৌর হরি হরি। এই কারণে প্রণমঃ কলিযুগ সর্বযুগ সাজ, সর্বযুগ সাজ, হরিনাম সংকীর্তন জাগাতে প্রচার, যাহাতে প্রচার। আর এই হরিনাম প্রচারক ও যাদের হরি বলতে নয়ন ঝুটে, তারা দু ভাই এসেছে রে। যাদের হরি বলতে নয়ন ঝুটে, তারা দু ভাই এসেছে রে। ও যাদের হরি বলতে নয়ন ঝুটে, তারা দু ভাই এসেছে রে। যাদের হরি বলতে নয়ন ঝুটে, তারা দু ভাই এসেছে রে। মা যশোদা রোহিণীর প্রাণে, তারা দু ভাই এসেছে রে। মা যশোদা রোহিণীর প্রাণ, তারা দু ভাই এসেছে রে। যারা গোলকের প্রেম, যারা গোলকের প্রেম, যারা গোলকের প্রেম বিলাইল, তারা দু ভাই এসেছে রে। যারা গোলকের প্রেম বিলাইল, তারা দু ভাই এসেছে রে। হরি নামে জগৎ মাতাইল, তারা দু ভাই এসেছে রে। হরি নামে জগৎ মাতাইল, তারা দু ভাই এসেছে রে। তাহলে তত্ত্ব বিচারে আমরা কি পেলাম? সেই চিরাচরিত ধারা অনাদি অনন্ত কাল হতে সাধু সন্ত বৈষ্ণব মহাত্মা তারা বলছেন তত্ত্ব বিচারে, সেই ব্রজের সাক্ষাৎ ভগবান বলরাম এবে নিতাই সুন্দর, সেই ব্রজের সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ এবে গৌর সুন্দর। তা আমরা সকলেই জানি কৃষ্ণ কেন গৌর হল, কিন্তু আমাদের যদি কেউ প্রশ্ন করে, আচ্ছা বলুন তো, ব্রজের বলাই কেন নিতাই হলো, এর উত্তর কি হবে? এর উত্তর দিলেন সাধু সন্ত বৈষ্ণব মহাত্মান। ব্রজের বলাই নিতাই হলো, ব্রজের বলাই নিতাই হলো, আমাদের ব্রজের বলাই, ব্রজের বলাই, ব্রজের বলাই নিতাই হলো। ব্রজের বলাই নিতাই হলো। কেন হলো? কেন হলো? কেন হলো? বলে কানাই গৌর হলো, বলে কানাই গৌ, আমাদের কানাই গৌ হলো বলে ব্রজের বলাই নিতাই হলো। ব্রজের কানাই গৌর হলো বলে দরশিয়ে হরি হরি বলো, ব্রজের কানাই গৌর হলো বলে দরশিয়ে হরি হরি বলো, ব্রজের কানাই গৌর হলো বলে ব্রজের বলাই নিতাই হলো। সেই ব্রজে কানাই বলে এই দুই ভাই, সেই ছিল গোলকে, সোজা নেমে এলো ভুলোকে। কার ডাকে সাড়া দিল? জয় জয় মহাবিষ্ণু অবতার, শ্রী অদ্বৈত চন্দ্র উলোধ্বনি। জয় মহাবিষ্ণু জগন্নাথ, শ্রী অদ্বৈত চন্দ্র। জয় জয় মহাবিষ্ণু অবতার, শ্রী অদ্বৈত চন্দ্র। জয় জয় মহাবিষ্ণু জগন্নাথ, শ্রী অদ্বৈত চন্দ্র। তোমরা সীতানাথে জয় দাও ভাই, সীতানাথের জয় দাও ভাই।
গো যার দয়ায়, ও গো যার দয়ায়, ও গো যার দয়ায় আমরা গৌড় পেলাম, সীতানাথের জয় দাও ভাই। যার দয়ায় গৌড় পেলাম, সীতানাথের জয় দাও ভাই। বলে নইলে গৌড় কোথায় পেতাম, আমরা নইলে গৌড় কোথায়, আমরা নইলে গৌড় কোথায় পেতাম, ওগো নইলে গৌড় কোথায় পেতাম। যদি সীতানাথ না জানিত, নইলে গৌড় কোথায় পেতাম। যদি সীতানাথ ঠাকুর না জানিত, নইলে গৌড় কোথায় পেতাম। কত কেঁদে কেঁদে এনেছে গো, কত কেঁদে কেঁদে এনেছে গো, কত কেঁদে কেঁদে এনেছে গো। কত কেঁদে কেঁদে এনেছে গো। গঙ্গা জল তুলসী দিয়ে এসো রাধা মদন গোপাল বলে, গঙ্গা জল তুলসী দিয়ে এসো রাধা মদন গোপাল বলে, গঙ্গা জল তুলসী দিয়ে কত কেঁদে কেঁদে এনেছে। জয় জয় মহাবিষ্ণু অবতার, শ্রী অদ্বৈত চন্দ্র জয় 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 মহাবিষ্ণু অবতার, শ্রী অদ্বৈত চন্দ্র। জয় জয় রোহিণী নন্দন বল রাম নিত্যানন্দ, রোহিণী নন্দন বল রাম নিত্যানন্দ। জয় জয় রোহিণী নন্দন বল রাম নিত্যানন্দ। জয় জয় যশোদানন্দন সতীসুতা গৌরচন্দ্র। জয় জয় যশোদানন্দন শচীসুত গৌরচন্দ্র। জয় জয় যশোদানন্দন সতীসুতা গৌরচন্দ্র। জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ। জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ। অদ্বৈত নিতাই গৌরাঙ্গ। এই তিন তরুতে কোনো ভেদ নাই। ইছে ভেদ বুদ্ধি যা, ইথে ভেদ বুদ্ধি যা, সে যাও ছাড়খার। এই যে ছাড়খার কথাটা পার্থিব জগত আছে। আমরা খেদবশত কি ছেলে কি মেয়ে, পার্থিব জগতে খেদবশত যখন কলহ হয়, যখন বিবাদ হয়, যখন ঝগড়া হয়, তখন আমরা একে অপরকে খেদবশত বলে থাকি ছাড়ে খারে যাবে। মনে রাখবেন এই যে বানানটা ছাড়ে খার, ছাড় খার, এই বানান আর চৈতন্য ভাগবতের বানান একই বানান, কিন্তু ভাবটা আলাদা। পার্থিব জগতে ছাড় খার যদি কেউ যায় তাহলে সেটা 10 জন দেখতে পায়। আর অপার্থিব জগতে, ভক্তির জগতে কেউ যদি ছাড়ে খারে যায় সেটা দেখতে পায় না। যে ছাড়ে খানে যায় তার উপলব্ধি হয়। এটাই ফারাক। বলে কীরকম? ধরুন মতপথ ভিন্ন হতেই পারে, গুরুচরণ আশ্রয় না করলে তো সচ্চিদানন্দে মিলিত হওয়া যায় না। তা ধরুন আমি গুরুচরণ আশ্রয় করলাম, মন্ত্র পেলাম কৃষ্ণ বীজ। এখন বীজের তো স্বরূপ আছে, গুরুদেব কৃপা করে স্বরূপটা জানিয়েছে, বলে দিয়েছে প্রত্যেক দিন যখন জপ করবে এই মন্ত্রটা যখন বলবে এই ভাবনার স্বরূপটা এইরকমভাবে ভাববে, বলে দেয়। কিন্তু দেখা যাচ্ছে কিছুদিন যাবৎ আমি যখন জপ করি তখন মন্ত্রটা আমার বলা হয় কিন্তু স্বরূপটা আস্বাদন হয় না। এই তখনই উপলব্ধি করতে হবে নিশ্চয়ই ভক্তিরাজ্যে আমি ছাড়ে খাড়ে যেতে চলেছি, না হলে কেন আমার স্বরূপ আস্বাদন হয় না। এই জায়গাগুলো হলো উপলব্ধির বিষয়। কারণ ভগবত তত্ত্বটা বহুবার বহু সভায় দাঁড়িয়ে আমি একই কথা বলেছি। অনেকে ভাবে যে একই কথা ওইখানে শুনে এলাম, এইখানে একই কথা। মনে রাখবেন অশাস্ত্রীয় কথা দিন দিন পরিবর্তন হয়, আর শাস্ত্রীয় কথা আজকে এখানে শুনলেন 10 দিন বাদে আবার আমাকে যখন ওখানে পাবেন একই শুনবেন। কেন? শাস্ত্রের কথা তো পরিবর্তন করবেন কি করে? আর অশাস্ত্রীয় কথা, মন গড়া কথা আজকে এখানে একরকম হবে, আবার 10 কিলোমিটার দূরে আরেক রকম হবে। আর কীর্তন কখনো অশাস্ত্রীয় কথার দ্বারা হয় না, আর অপ্রাসঙ্গিক কথায় কীর্তন হয় না, মন গড়া কথায় কীর্তন হয় না। আমি অল্প জানি, কিন্তু যতটুকু জানতে হবে শাস্ত্রসম্মতভাবে।
শাস্ত্র কথার দ্বারা জীবের চিত্ত শুদ্ধ হয়। যার জন্য একটা কথা প্রচার আছে, সাধু মুখে হরি কথা। কেন না, সাধু সন্ত বৈষ্ণব মহাত্মান, নিষ্ঠাবান ব্রাহ্মণ, নিষ্ঠাবান ভক্ত কখনো তারা অশাস্ত্রীয় কথা বলে না। যার জন্য বলছে সাধু মুখে হরি কথা। তা আজকে সবাই আমরা যারা জড়ো হয়েছি, আমরা শুনলাম যে অদ্বৈতাচার্য প্রভুর ডাকে সেই ব্রজের কানাই বলাই নিতাই গৌর দুই ভাই সোজা গোলক থেকে নেমে এলো ভুলকে। এখন এই যে ভুলকে নামলো, এখানে আমি আমার কথা দিয়ে বলি, তাহলে সবাই বুঝতে পারবেন। আমার কিরকম ভাব হলো যে নিতাই গৌর দুই ভাই এরা কি ভগবান? কেন প্রশ্ন জাগলো না, অন্যান্য যুগে ভগবান কখনো এইভাবে আসেনি। অন্যান্য যুগে ভগবান এসেছেন ভগবৎ সত্তা নিয়েই ভগবান এসেছেন। ব্যতিক্রম কলিযুগ, নিতাই গৌর দুই ভাই ভগবত তত্ত্ব, অথচ এরা এলেন মানুষের মাঝে মানুষের সাজে জীব উদ্ধার দিতে। তাহলে কথাটা কি দাঁড়ালো? ভগবান মানুষ হয়ে এলো। বলছে ভগবান মানুষ হয়? হয়। বলে কিরকম? মনে রাখবেন, মাথায় রাখবেন, ভগবানের চরম সার্থকতা কখন? ভগবান যখন মানবত্ব লাভ করে। ভগবানের চরম সার্থকতা ভগবান যখন মানবত্ব লাভ করে। আর মানবের চরম সার্থকতা মানব যখন সাধনা করতে করতে ভগবত তত্ত্ব লাভ করে। নিতাই গৌর হরি হরি। তা এই কলিযুগে নিতাই গৌর দুই ভাই এরা হলো সাক্ষাৎ ভগবান। কিন্তু আমি মূর্খ, আমার সেই ভক্তির অনুভব নেই। আমি ভাবলাম নিতাই গৌর কি ভগবান? শুধু ভাবলাম না, আবার প্রশ্ন করলাম, নিতাই গৌর কি ভগবান? তা আপনার কি মনে হয়? আপনি কি ভাবছেন? তা আপনাকে কি দিয়ে বোঝাবো? একমাত্র বৈষ্ণব পদাবলী, যেমন গৌর তত্ত্ব দিয়ে বলা যায়। শ্রীখণ্ডবাসী নরহরি ঠাকুর হাতে তালি দিয়ে চৈতন্য তত্ত্ব প্রচারিতে বললেন, রসে তনু ঢর ঢর গৌর কিশোর বড়। রসে তনু ঢর ঢর গৌর কিশোর বড়। দেখো দেখো রসে তনু ঢর 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 গৌর কিশোর বড়। রসে তনু ঢর ঢর গৌর কিশোর বড়। ভাই এবে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। এবে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। এবে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। এবে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। তাপর যুগেতে শ্যাম, কলিতে চৈতন্য নাম। দাপর যুগেতে শ্যাম, কলিতে চৈতন্য নাম। তাপর যুগেতে শ্যাম, কলিতে চৈতন্য নাম। দাপর যুগেতে শ্যাম, কলিতে চৈতন্য নাম। গর্গবাক্য ভাগবতে লিখি। গর্গবাক্য ভাগবতে লিখি। চিতে করি অনুমান শ্যাম হইল গৌরাঙ্গ। চিতে করি অনুমান শ্যাম হইল গৌরাঙ্গ। দেখো দেখো রাধা কৃষ্ণ তনু তারে সাক্ষী। রাধা কৃষ্ণ তনু তার সাক্ষী। অন্তরেতে শ্যাম তনু, বাহিরে গৌরাঙ্গ জনু। অন্তরে শ্যাম তনু, বাহিরে গৌরাঙ্গ জনু। আহা কি অদ্ভুত 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 শ্রী চৈতন্য লীলা। কি অদ্ভুত শ্রী চৈতন্য লীলা। কি অদ্ভুত শ্রী চৈতন্য লীলা। আহা কি অদ্ভুত শ্রী চৈতন্য লীলা। রাই সঙ্গে খেলইতে কুঞ্জ বনে বিলসিতে। রাই সঙ্গে খেলো জিতে কুঞ্জ বনে বিলসিতে। অনুরাগে শ্যাম, অনুরাগে শ্যাম আমার, অনুরাগে গৌর তনু হইলা। শ্যাম অনুরাগে গৌর তনু হইলা। গৌর অবতার শ্যাম, আর গৌর অবতার শ্যাম। গৌর অবতার শ্যাম। গৌর অবতার শ্যাম। জগতে যত যত অবতার মুক্ত প্রেম করুণা। জগতে যত যত অবতার। মুক্ত প্রেম করুণা। জগতে যত যত অবতার। গৌর অবতার শ্যাম। কহিবার কথা নয়, কহিলে কি জানি হয়। কহিবার কথা নয়, কহিলে কি জানি হয়। আবার না কহিলে, না কহিলে মনে বড় তাপ। সে কথা না কহিলে মনে বড় তাপ।
চিত্তে অনুমান করি গৌরাঙ্গরি দয়ে ধরি 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 ঠাকুর নরহরি ব্রজের সেই মধুমতি সখী লোচন দাস ঠাকুরের শিষ্য মন্ত্র শিষ্য শ্রীখণ্ডবাসী, যার ঘরে গোপীনাথের সেবা, যার ঘরে গৌরাঙ্গের সেবা, নিতাই গৌর ভিন্ন তনু, সেখানে নিতাই চাঁদের কোনো বিগ্রহ নাই। বলে গৌর দেখোই আমার নিতাই দেহ, গৌর সেবাই আমার নিতাই সেবা, অভিন্ন তনু চৈতন্য গোসাই। নরহরি করো এ বিলাপ, ঠাকুর নরহরি করো যে বিলাপ, আমি কানে কহি বিবরণ, আমি কানে কহি বিবরণ, আমি কানে কহি বিবরণ, আমি কানে কহি বিবরণ, শুনিবে বা কোনে জন, কানে কহি বিবরণ, কথা শুনিবে বা কোন জন, না কহিলে ফাটে মন, কথা শুনিবে বা কোন জন, না কহিলে ফাটে মন, কথা শুনিবে বা কোন জন, কানে কহি বিবরণ। ঠাকুর নরহরি করো এ বিলাপ। নরহরি করো যে বিলাপ, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য। সবাই মিলে সবাই উপস্থিত ভক্তগণ ভক্তির মর্যাদা দিয়ে সকলের কাছে বলি, চিৎকার করে বলুন, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য দেব কি জয়, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য দেব কি জয়, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য দেব কি। জয়। মনে রাখবেন, মাথায় রাখবেন, এই সভা মধ্যে দাঁড়িয়ে আমি কারোর ইষ্টদেবকে আঘাত করতে আসিনি, কিন্তু আমার মূল বক্তব্য হলো এটা অনুভব করতে হবে আমি আমার ইষ্টকে ভগবান বলতে পারি, এটা কোনো অন্যায় নয়, এটা কোনো শাস্ত্রবিরোধী কাজও নয়। আমি আমার ইষ্টকে ভগবত জ্ঞান করতে পারি, এমনকি আমি আমার জন্মদাতা বাবা মাকেও ভগবান ভাবতে পারি, ভগবান বলতে পারি, কোনো দোষের নয়। এখানে শাস্ত্র নিষেধ করবে না, শাস্ত্রকার যারা তারাও বাধা দেবে না, কিন্তু বাধা দেবে তখন যখন আমি আমার নিজের বাবা মাকে ভগবান বলি, আবার 10,000 লোক ডেকে এনে তাদেরকে বলছি আমার বাবা মাকে আপনারাও ভগবান বলে মেনে নিন, এইখানে বাধা। মনে রাখবেন, কলিযুগে প্রত্যেকটি মানুষ শাস্ত্রগত বিচারে যাকে ভগবত জ্ঞানে দেখে তিনি অন্য কেউ নয়, তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য। তিনি এলেন একবার সাঙ্গপাঙ্গ নিয়ে এলেন, ব্রজেতে যারা যারা ছিল সকলকে নিয়ে নদিয়ায় এলো, আর এসে শ্রীকল করদারের ধ্বনিতে নাম দানে প্রেম দানে জগৎ মাতানো, সেই ধারা আজও অব্যাহত। আজও দেখবেন কোনো ভক্ত বৈষ্ণব নিষ্ঠাবান ব্রাহ্মণ, হ্যাঁ, কৃষ্ণমন্ত্রে দীক্ষিত, হয়তো তিনি এলেন তার বাড়ির ভগবত সেবার জন্য, কুটিরে ভগবত সেবার জন্য তারে ভিক্ষা করতে। যে সময় ভিক্ষা করতে আসে সেই সময় বাড়ির ছেলেরা, কোনো বাড়িতেই ছেলেরা সেই সময় থাকে না, থাকে মায়েরা। এসে সুন্দর করে খুব বিনয়ী হয়ে, হ্যাঁ, খুব আদো আদো কণ্ঠে বলে, মা গো, কেউ আছেন মা? হ্যাঁ বাবা ঠাকুর, এই তো আছি, আসুন আসুন, এসেছিলাম একটু ভিক্ষার জন্য। ও হ্যাঁ হ্যাঁ, জীবন ধন্য হয়ে যাবে, একটু বসুন, অপেক্ষা করুন, আনছি। এই ঘর থেকে চাল ডাল আনাজ সবজি সাজিয়ে, এই নিন বাবা ঠাকুর ধরুন। হ্যাঁ দাও মা, দাও 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 দাও। বাবা ঠাকুর, হ্যাঁ মা, একটু কথা ছিল যে মা। হ্যাঁ হ্যাঁ, বলতে পারো মা, বলতে পারো। তাহলে বসি, হ্যাঁ বসেই বল। হ্যাঁ বসো বসো বসো। আচ্ছা বাবা ঠাকুর, বলছিলাম কি, আমি আপনি দুজনাই তো মায়াবদ্ধ জীব। বলছে হ্যাঁ অবশ্যই। আচ্ছা, মায়াবদ্ধ জীবের নিত্য করণীয় কি? তখন দেখবেন ওই বৈষ্ণব নিষ্ঠাবান ভক্ত তিনি তার শ্রীমুখে যেমন কণ্ঠস্বর ভগবান দিয়েছেন সেই কণ্ঠস্বর দিয়ে, হ্যাঁ, সুন্দর করে বসে বসে কীর্তন করছে, ওই জীব শিক্ষা হেতু কীর্তন। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে
আর বলিতে পথ চলিতে আর বলিতে তুমি গাগো গাগো কৃষ্ণ না হরি না কৃষ্ণ না কৃষ্ণ না হরি না কৃষ্ণ না পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে শনে মুখে রাধা রাত্রি তুমি যে পথ যাত্রী মুখে রাধার রাত্রে তুমি যে পথ যাত্রী শনে মুখে রাধা রাত্রি তুমি যে পথ যাত্রী মুখে রাধার রাত্রে তুমি যে পথ যাত্রী পথ চলিতে তার নাম কথা বলিতে তার নাম পথ চলিতে তার নাম পথ বলিতে তার নাম কৃষ্ণ নাম হরি নাম পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে প্রতি আশ্বাসে গাহ না হরি নাম। প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে প্রতি আশ্বাসে গাহ কৃষ্ণ নাম প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে প্রতি আশ্বাসে গাহ হরি নাম। প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে প্রতি আশ্বাসে গাহ কৃষ্ণ নাম তুমি গাগো গাহ হরি নাম তুমি গাগো গাহ কৃষ্ণ পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে মনে রাখবেন মাথায় রাখবেন যে আজকের দিনে আমরা দিনটা কাটিয়েছি সভাতে না সভাতে কখন এলাম যখন রাত্রি 8টা বাজে সেই সময় সবাই জড়ো হলাম সভায় তাই তো তাহলে এতটা সময় যে আমরা গৃহে কাটিয়েছি হয়তো সন্ধ্যার পর থেকে হয়তো ঘর থেকে বার হইনি কিন্তু তার আগ পর্যন্ত পথে ঘুরেছি ফিরেছি আজ পর্যন্ত কখনো শুনেছেন পথ ধরে চলতে চলতে কেউ বলতে বলতে চলে যাচ্ছে সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত্র স্বাদিকে স্বর্ণত্রমে গৌরী নারায়ণী নমস্তুতে আজানুলম্বিত বুঝৌ কনকাবদত সংকীর্তন কবিত্র এসব বলছে কেউ পথ ধরে চলতে চলতে বলছে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবন বলে না কারণ এই মন্ত্রগুলো বলতে গেলে অন্তত একটু হলো স্থির হতে হবে এক জায়গায় দাঁড়াতে হবে হাত জোড় করতে হবে অথবা আরো ভালো হয় নতজানু হয়ে অথবা একটু বসে কিন্তু একমাত্র এই হরিনাম ছাদে পাইচারি করছি তখনও বলা যায় চলতে ফিরতে উঠতে বসতে বলা যায় আরো মজার ব্যাপার কি অন্যান্য মন্ত্র বলতে গেলে বাসি মুখে জল দিতে হয় আর এই হরিনাম করার জন্য বাসি মুখে জলও দিতে হয় না বাসি কাপড়ও ছাড়তে হয় না বাসি বিছানা ছেড়ে নিচে নামতে হয় না ভবে আসিয়া ভাবে ভাসিয়া প্রেমে মাতিয়া গাহ কৃষ্ণ নাম ভবে আসিয়া ভাবে ভাসিয়া প্রেমে মাতিয়া গাহ রাধা নাম ভবে আসিয়া ভাবে ভাসিয়া
প্রেমে মাতিয়া গাহ কৃষ্ণ নাম। ভবে আসিয়া ভাবে ভাসিয়া প্রেমে প্রেমে মাতিয়া গাহ কৃষ্ণ নাম। তুমি গাহ গাহ হরিনাম, তুমি গাহ গাহ কৃষ্ণ পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে হরে রাম, রাম হরে রাম, রাম রাম হরে রাম হরে। রাম হরে হরে। শুধু চাকদারি হরিসভা নয়, হ্যাঁ চাকদারি হরিসভা নয়, 3 ভুবন হরিনামে মাতোয়ারা। ভক্তিরাজ্যের কথা যারা ভক্তিরসে ডুবে গেছে তারা এই সকল কথার মান্যতা দিয়ে আসছেন এবং যতদিন তাদের দেহে প্রাণ থাকবে তারা মান্যতা দেবে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক 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 বলেছেন, ঠিক। স্বর্গ মর্ত পাতাল সর্বত্র হরিনাম। কিন্তু যারা যুক্তিবাদী, যারা কথায় কথায় ছবল দেয়, যাদের সবসময় ধারণাই হচ্ছে ভক্তি যখন আছে ভক্তি নষ্ট কর। তবে এখানে একটা কথা আছে, প্রকৃত যুক্তিবাদী তারা কখনো ভক্তিবাদদের আঘাত করে না, আর প্রকৃত ভক্তিরসে যারা ডুবে গেছে তারা কখনো প্রকৃত যুক্তিবাদীকে আঘাত করে না। একে অপরকে উভয়কে মর্যাদা দেয়। কিন্তু ওই যে অল্প বিদ্যা বড় ভয়ঙ্কর, আমি আর খুলে বলতে চাই না, অল্প বিদ্যা বড় ভয়ঙ্কর। তারা সবসময় কিন্তু চেষ্টা করছে যার ভেতরে ভক্তি আছে সেই ভক্তির উপরে কি করে আঘাত করা যায়। মনে রাখবেন, আপনি যতই ভগবানের নিন্দা চর্চা করুন, যতই ভক্তের নিন্দা চর্চা করুন, আপনার নিন্দা চর্চার পর থেকে যদি বিচার করা যায় অঙ্কের বিচারে, যে কটা দিন পার হলো আপনার নিন্দা চর্চা ফেসবুকে মানুষ শুনেছে, আপনার নিন্দা চর্চা ইউটিউব চ্যানেলের মাধ্যমে শুনেছে, তারপর থেকে যদি বিচার করা যায় প্রসাদ ভোজি বেড়েছে। তাই আপনি একটু মাথায় রাখবেন, আপনার নিন্দা চর্চা করা ব্যর্থ, মানুষ মান্যতা দেয়নি। বোঝাতে পারলাম? আমি কিন্তু ইশারা ইঙ্গিতে কথা বললাম, ইশারায় ইঙ্গিতে কথা বললাম। আমি কিন্তু কোনো নাম উল্লেখ করিনি, শুধু একটু ছোঁয়া দিয়ে ধরিয়ে দিলাম। ইউটিউব চ্যানেল এবং ফেসবুক অনেক নিন্দা চর্চা হয়েছে, কিন্তু বিচার করে দেখুন নিন্দা চর্চা মানুষ শুনল আর ততই মানুষ প্রসাদ ভোজি বাড়ল। কি হলো লাভ? হবে না। মনে রাখবেন, যুগটা কলিযুগ, মানুষ সার বুঝে নিয়েছে। শাস্ত্র কখনো মানুষকে ভুল শিক্ষা দেয় না। এই যুগ হলো সাংঘাতিক যুগ। এই যুগের সঙ্গে সত্য ত্রেতা দাপর এই 3 যুগের কখনো তুলনা করা যায় না। অন্যান্য যুগে যদি কোনো মানুষ ভগবানের সেবা করতে চায়, যুগ তাকে সাহায্য করেছে। আর একমাত্র এই যুগে মানুষ যদি ভগবানের চিন্তা করতে যায়, যুগ তাকে বাধা দেয়। কেন? প্রমাণস্বরূপ বলি, শাস্ত্রীয় বিচারে এই যুগ কেমন যুগ, সাংঘাতিক যুগ বলছি কেন, বলছেন কেন? প্রচার আছে, আমি তো একা বলিনি, সাধু সন্ত বৈষ্ণবেরা বলছেন এই যুগ সাংঘাতিক যুগ। কি কারণে? না জনি যোগ্য হবে, তর্পণ হবে, হবে না। যার জন্য নিতাই গৌর 2 ভাই তারা সলা পরামর্শ করে উচ্চশিক্ষায় শিক্ষিত। সামান্য ডাল চালের ভগবান আমার নিতাই গৌর নয়। আমি একদম গোটা বাংলায় বলে দিই, সামান্য ডাল চাল খিচুড়ির ভগবান নয়। নিতাই গৌর 2 ভাই আমার কড়া ভগবান। তাই তারা সব দিক বিচার করে দিল হরিনাম। এই হরিনামে এ 3 ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল সুর। এ 3 ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল সুর। কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতি না জনমিল মোর। কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতি না জনমিল মোর। নানায় আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো। হরি বলবো বলে ধরা এলাম, হরি বলা হলো না গো। হরি বলবো বলে ধরা
হলো না গো। হরি বলবো বলে ধরা না নয় আমার ভাগ্যে হলো না গো। ওগো কাকে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতি না জনমিল কাকে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতি না জনমিল আজকে সভা মধ্যে দাঁড়িয়ে যতদূর পর্যন্ত শব্দযন্ত্রের মাধ্যমে কথাগুলো দূরে দূরে ছড়িয়ে যাচ্ছে, যারা ঘরে বসে শুনছে তারা শুনুক, তারা জানুক আমাদের প্রত্যেকের পরিচয় বাঙালি ভক্ত। আর বাঙালি ভক্তদের কুলের ঠাকুর, বংশের ঠাকুর, যে ভাষায় বলি না কেন, আমাদের বংশের ঠাকুর হলো নিতাই গৌর দুই ভাই। তাই আমরা প্রচার করব এই বাংলায় থেকে। আমাদের কথার মর্যাদা কেউ দিক চাই না দিক, কথা যাচুক চাই না যাচুক, তবু আমাদের কথা আমরা প্রচার করব, বলবো, সকলকে ডাকবো, ডেকে ডেকে বলবো আসুন ভজন করুন। জগৎবাসী পুরুষ নারী প্রাণ ভরে ভজ নিতাই, নিতাই গৌর হরি। জগৎবাসী পুরুষ নারী ভজনে দায় 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 জগৎবাসী পুরুষ নারী ভজনে দায় গৌর হরি। জগৎবাসী পুরুষ নারী ভজনে দায় দাগ দিগে ধৈ নিতাই 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 ধো নিতাই নিতাই ধো। জগৎবাসী পুরুষ নারী ভজ নিতাই গৌর হরি। জগৎবাসী পুরুষ নারী ভজনে দায় গৌর হরি। জগৎবাসী পুরুষ নারী ভজনে দায় গৌর হরি। জগৎবাসী পুরুষ নারী ভজনে দায় গৌর হরি। এতে ভুবনানন্দে ভরিল উঠিল মঙ্গল সুর, হে প্রেমানন্দে যেমন গৌরাঙ্গে রতিমতি জনমিল নাম। এই তত্ত্ব হৃদয়ে ধরে আপনারা সকলেই জানেন এই সভা দীর্ঘ বহু বৎসরে হরিসভা, অক্লান্ত পরিশ্রম, অশেষ প্রচেষ্টার দ্বারা আজকে এই হরিসভা দাঁড়িয়ে আছে। শুধু তাই নয়, আপনারা অনেকে জানেন যারা প্রাচীন লোক সভাতে আছেন, ভক্তির মর্যাদা দিয়ে আমি কথাটা বলি। আমি এখানে এসে তথ্যটা জানতে পারলাম, এই জায়গার একটা নাম আছে, নামটা সকলেরই জানা। আরেকটি নাম আছে, সেটা অনেকে জানে অনেকে জানে না। ব্রিটিশের আমলে মৌজা যাকে বলে, এটা কোন মৌজা না ব্রজের বাটি। ব্রজের বাটি কথাটা নিয়ে একটু অনুভব করুন, যার জন্য এই স্থানে দাঁড়িয়ে যে যেমন বাসনা করবে, কেননা এই স্থানে দাঁড়িয়ে মানুষের মনের মধ্যে যতই ময়লা থাকুক অন্য কোনো বাসনা তার আসতে পারে না। যে বাসনা করলে তিনি পূর্ণ করবেন সেই বাসনাই জীবের জাগে, আর জাগলেই পূর্ণ হয়। এমনই মাহাত্ম্য। সেই স্থান মাহাত্ম্যের মর্যাদা দিয়ে, ভক্তির মর্যাদার্থে সকল ভক্তের চরণধূলি বক্তা হয়ে মানুষে মাথায় নিলাম। আমরা ছোট্ট করে আস্বাদন করব, কারণ রাত্রি বেড়েছে। আপনারা জানেন প্রত্যেককে ঘরে যেতে হবে। শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যদেবের শ্রীমুখের বাণী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ চৈতন্য চরিতামৃতে বর্ণনা করলেন ধাম বৃন্দাবনের কথা। বৃন্দাবনে কোন লীলা না, গোবর্ধন পাহাড়ের উপরে যে গিরিরাজ, এই গিরিরাজ মাটি চাপা পড়ে আছে। ওই কুটিরে গিরিরাজ নাই। তা গিরিরাজ কোথায়? খুঁজে বেড়াচ্ছে সব।